fill in the blanks with correct articles and preposition। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য সাজেশন। এছাড়া তোমরা যারা ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ক্লাসে পড়াশোনা করছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য হট ইম্পর্টেন্ট টপিক। শেখার অনেক কিছু আছে, শুধু যে আংবাং বকে দেবো মোটেই না, অনেক কিছু বোঝাবো। শুরু করছি 46। ওয়ান অফ দ্য মোস্ট odd looking birds dash the ocean is the penguin। মহাসাগরের সবচেয়ে অদ্ভুত দর্শনকারী পাখিটি হলো পেঙ্গুইন পাখি। এই যে বলছি না মহাসাগরের, এই যে ওসিয়ান মানে হচ্ছে মহাসাগর, এই যে বলছি না মহাসাগরের, এর সঙ্গে কিন্তু ওসিয়ান মানে মহাসাগরের নয়, ওসিয়ান মানে হচ্ছে মহাসাগর। আমি বাংলাটা বলছি মহাসাগরের। এই যে বলছি না, র মানে কি অফ দ্য ওসিয়ান ইজ দ্য পেঙ্গুইন। মহাসাগরের সবচেয়ে অদ্ভুত দর্শনকারী পাখি কোনটা? পেঙ্গুইন। দেয়ার উইংস, তাদের ওই ডানাগুলো না, হ্যাভ বিন চেঞ্জড, পরিবর্তিত হয়েছে ড্যাশ সুইমিং ফ্লিপার্স, সাঁতার কাটার ফ্লিপারেতে পরিণত হয়েছে। এক সময় ডানা ছিল, ডানাগুলো পরিবর্তিত হয়ে ফ্লিপারে পরিণত হয়েছে, মানে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় পুরো পরিবর্তিত, রূপান্তরিত, ট্রান্সফর্ম হয়ে গেছে। তাই সেই জন্য আমি কি বসাবো জানো তো? ইনটু কখন বসে? তাহলে কি শিখলে? একটা জিনিস থেকে যখন অন্য জিনিসে পরিবর্তিত হয়ে যাবে, ট্রান্সফর্ম হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তখন ইনটু বসবে। উইথ দ্য এড অফ দ্য ফ্লিপার্স, ওই ফ্লিপার্সগুলোর সাহায্যে দে ক্যান ডাইভ, তারা ঝাঁপ দিতে পারে টু দ্য ডেপথ অফ 30 ফিট, তার 30 ফিট গভীরতায় ঝাঁপ দিতে পারে। তোমরা হঠাৎ করে অফের পর দা, টু এর পর দা বসে দিবে আর স্যার ঘ্যাঁচাত করে কেটে দেবে। কেন বলো দেখিনি? এখানে দা বসবে না, এখানে বসবে টু এ ডেপথ অফ 30 ফিট, 30 ফুট গভীরতায় ঝাঁপ দিতে পারে। এই যে ডেপথ, এই ডেপথটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং প্রথমবার উল্লেখ হচ্ছে, তো তাই এ বসছে। এবার যদি আমি দা বসাতাম, যদি আমি এখানে দা বসাতাম তাহলে ভুলটা কোথায় হতো? যদি দা বসাতাম তাহলে মানে আগে বলি, এই যে এ ডেপথ, এই যে এই জিনিসটা না, এ ডেপথ ডিপিট, এই ডেপথ অফ 30 ফিট, এ ডেপথ অফ 30 ফিট, এটা একটা নির্দিষ্ট মাপ। এই ডেপথ অফ 30 ফিট এটা নির্দিষ্ট মাপ, মানে তুমি ফ্রেজের মতো ধরতে পারো। আর যদি দা ব্যবহার করতাম তাহলে কিন্তু বোঝাতো নির্দিষ্ট আগে বলা গভীরতা, মানে একবার হয়তো গভীরতা সম্পর্কে বলা হয়েছে, তারপর সেই গভীরতাকে আবার উল্লেখ করছি, তাই দা বসাচ্ছি। কিন্তু সেটা এরকম কেস নয়, এটা প্রথমবার উল্লেখ হচ্ছে তাই এ বসাচ্ছি। আর এটা দ্বিতীয়বার তো কোথাও কিছু উল্লেখ করা নাই, এটা প্রথমবারই হচ্ছে তাই এ বসছে। আর দা কিন্তু বসবে না, এখানে আছে এই যে দেবটা, তুমি যদি ভাবো যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে সেইভাবে তুমি যদি দা বসিয়ে দিয়ে আসো তাহলে স্যার কিন্তু ঘ্যাচ করে দেবে। এখানে এটা অ্যাপ্রোপ্রিয়েট বলে দিয়েছে, নির্দিষ্ট মাপ বলে দিয়েছে, নির্দিষ্ট মাপের জন্য আমরা সবসময় দা বসা ঠিক আছে, কিন্তু এখানে নির্দিষ্ট মাপটা কোনটা? এ ডেপথ অফ 30 ফিট, এটা বলে দিয়েছে, তাহলে দা ডেপথ অফ 30 ফিট নয়, এখানে এ ডেপথ অফ 30 ফিট। 47 আ ফায়ার ব্রোক dash on the first floor of dash SBI branch। A fire broke out on the first floor, দোতলাতে আগুন ছড়িয়ে পড়েছে। এই যে ব্রোকের পর কেন আউট বসালাম? তোমরা জানো ব্রেক আউট একটা ফ্রেজাল ভাব, ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া, তাহলে আগুন ছড়িয়ে পড়েছে তাই ব্রোক আউট বসালো, পাস্ট টেন্স আছে ব্রোক আউট। অন দ্য ফার্স্ট ফ্লোর অফ দ্য SBI ব্রাঞ্চ, SBI একটা নির্দিষ্ট স্পেসিফিক বোঝাচ্ছে, তাই এখানে দা বসে গেল। ড্যাশ পার্লামেন্ট স্ট্রিট, এবং SBI ব্রাঞ্চটা কোথায় আছে? পার্লামেন্ট স্ট্রিটে আছে, তাহলে অন বসবে, অন। তাহলে কেন অন বসছে? এখন তুমি অ্যাড বসে ছোটো জায়গা না, এখানে দেখো শোনো, রাস্তা, রোড, স্ট্রিট বা অ্যাভিনিউ বোঝাতে সবসময় কিন্তু আমরা অন ব্যবহার করি। তাহলে অন দ্য পার্লামেন্ট স্ট্রিট অন স্যাটারডে নাইট, কেন অন? তারিখও বার আগে অন বসে, তাই অন স্যাটারডে নাইট। তাহলে আ ফায়ার ব্রোক আউট অন দ্য SBI ব্রাঞ্চ অফ অন পার্লামেন্ট স্ট্রিট অন স্যাটারডে নাইট।